বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু এসএম অনলাইন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর ইউনিট 5 লেসন 1 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করব। হিউম্যানস মানুষ এবং এই যে চারপাশের প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো লেসন 1-এ বলছে যে লিটল বার্ড, ছোট পাখিটা। এখন দা বার্ড বলতে পারতো, কিন্তু বলছে পাখিটার বর্ণনা দিচ্ছে যে অ্যাডজেক্টিভ দিচ্ছে যে লিটল, ছোট পাখিটা। তো ছোট পাখি সম্পর্কে দেখি কি বলছে। এখানে একটা ছোট বাচ্চা যে কিনা একটা পাখি একটা খাঁচার ভিতরে বসতেছে। তো এখানে আমাদের কিছু কি ওয়ার্ড দিছে, কি ফ্রেজেস দিছে, যেগুলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেয়া আছে বার্ড ক্যাচিং নেট, পাখি ধরার জাল। আর একটা আছে গ্যাসপিং ফর ব্রেথ, শ্বাস নেওয়া। আর একটা হচ্ছে ক্যাচ বার্ড, মানে কেজ বার্ড, পাখির খাঁচা, লেট ইট গো, এটাকে যেতে দাও। আর পিকচার বুকস, ছবির বাক্স, পিকচার বুকস। এখন আমরা এইটা পড়ব। লুক অ্যাট দ্য স্কেচ, লুক অ্যাট কোনো কিছুর দিকে তাকাও, দ্য স্কেচ এই যে এখানে যে প্রতিকৃতি, স্কেচ বলতে এখানে ছবি। অ্যান্ড ডিসকাস ইম্পারেটিভ সেন্টেন্স, লুক অ্যাট দ্য স্কেচ এই প্রতিকৃতির দিকে তাকাও, প্রতিবিম্বের দিকে তাকাও। আর হচ্ছে প্রতিবিম্বের দিকে তাকাও। আর ডিসকাস উইথ ইউর ক্লাসমেটের সাথে কথা বলতে বলছে, হোয়াট ইউ সি ইন ইট। তো দেখো এটা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছোট বাচ্চা, সে একটা পাখি পোষতেছে। যাই হোক, গল্পটা যদিও হৃদয় বিদারক, ছোট গল্প। তো এখানে আমরা দেখি গল্পটা লাইন বাই লাইন পড়ি। রিড দ্য স্টোরি, গল্পটা পড়ো, বাই লিউ টলস্টয়ের লেখা গল্প। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, মানে নিচে কিছু প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিতে হবে। ইট ওয়াজ সিরুজাস বার্থডে অ্যান্ড হি রিসিভড মেনি প্রেজেন্টস, টপস, হবি হর্স, পিকচার বুকস, এক্সেট্রা। তাহলে সেই বিষয়গুলো, হবি হর্স, পিকচার বুকস, এইগুলা সে পাইছে। যাই হোক, আমরা একটু গ্রামাটিক্যাল দিয়ে পড়বো, কারণ তোর অর্থ তো সবাই করে দিবে, কিন্তু কৌশলটা একটু দেখি। ইট হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজ হচ্ছে ভার্ব। আমরা ইম্পর্টেন্ট দিলে একটু আটকাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে সাবজেক্ট এবং ভার্ব, ইট ওয়াজ, তো ওয়াজ তো পাস্টের, তাহলে ইট ওয়াজ প্রেজেন্ট হচ্ছে অ্যামিজার, পাস্ট হচ্ছে ওয়াজ হয়। ইট ওয়াজ ইহা ছিল, সেরোজাস, এই সেরোজাস মানে সেরোজার, যে আমরা পসেসিভের যে বিষয়টা বলছিলাম, সেরোজার, এই যে অ্যাপোস্ট্রফি এস, এখানে যে অ্যাপোস্ট্রফি এস আছে, এটা হচ্ছে সেরোজার, মানে সেরোজার বার্থডে, মানে এর বাইশন র এর কাজ করবে। এটা সেরোজার জন্মদিন ছিল। অ্যান্ড হি রিসিভড মেনি প্রেজেন্টস, তো এখানে আমাদের আবার সাবজেক্ট হচ্ছে হি, আর রিসিভড হচ্ছে ভার্ব। রিসিভডটা বা পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডিফিনিট ফর্ম, মানে রিসিভ হচ্ছে প্রেজেন্ট, এর সাথে ডি যোগ করা হয়েছে, পাস্ট ফর্মে আছে। মেনি প্রেজেন্টস, সে অনেক প্রেজেন্ট বা প্রেজেন্টস মানে তো উপহার, সে অনেক উপহার পেয়েছিল। এখানে পাস্ট ইনডিফিনিট পেয়েছিল, যেহেতু অতীতকালে, সে অনেক, মানে অনেক উপহার পেয়েছিল, এবং সে অনেক উপহার পেয়েছিল। তাহলে ইহা সেরোজার জন্মদিন ছিল এবং সে অনেক উপহার পেয়েছিল। পড়ার ঢং বা পড়ার কৌশলটা একটু দেখতে হবে। আমি প্রথমে সাবজেক্ট পড়লাম, তারপর হচ্ছে ম্যানি প্রেজেন্ট, মানে সে অনেক উপহার, এই সর্বশেষ বার পড়ছি। আচ্ছা, বাংলায় তো থাকে সাবজেক্ট, ইংরেজিতে থাকে হচ্ছে প্রথমে সাবজেক্ট ভার্ব, বাকি অংশ অবজেক্ট। তো বাংলায় সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট পরে সবার পরে ভার্ব যায়। তো এবার এই নিয়মটা অনুসরণ করে আমরা বাংলা অনুবাদ করব। এখন এই যে সেমিকোলন দেওয়া আছে, কি দিছে, মানে যেমন টপস, তার যে টপস পাইছে বিভিন্ন টপস পাওয়ার পরে, তারপর হচ্ছে কি হবি হর্সেস,
তার যে মানে শখের ঘোড়া, পিকচার বুকস এবং ছবির একটা বই, সেখানে শুধু পিকচার আর পিকচার এগুলো পাইছে। তাহলে সে অনেক উপহার পাইছিল, তার ভিতরে তোমার টপ ছিল, হবি হর্স ছিল, পিকচার বুক ছিল, এগুলা। বাট কিন্তু দ্য বেস্ট গিফট অফ অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল। এখানে আমাদের সবচেয়ে এই যে গিফট, দ্য বেস্ট গিফট, এটা হলো সাবজেক্ট, গিফটটা সাবজেক্ট, কিন্তু গিফটের বর্ণনা দিচ্ছে যে বেস্ট গিফট, গুড, বেটার, বেস্ট। এটা গুড মানে ভালো, বেটার অধিকতর ভালো, আর বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো, মানে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বেস্ট গিফট মানে সবচেয়ে ভালো গিফট অফ অল মানে এই যে এইগুলার। তাহলে সাবজেক্ট হচ্ছে গিফট, ওয়াজ, ওয়াজ হচ্ছে ভার্ব। আমরা বলছিলাম যে ভার্ব এবং সাবজেক্ট ভার্ব আমরা এই করবো, আইডেন্টিফাই করবো প্রথমে। তাহলে সবচেয়ে ভালো গিফট ছিল ফ্রম হিজ আঙ্কেল, তার চাচার থেকে সবচেয়ে ভালো গিফটটা পাইছিল। তাহলে তার যে গিফটগুলো ছিল তার ভিতরে তার চাচার থেকে পাওয়া গিফটটাই সবচেয়ে ভালো ছিল। সেটা কি ছিল? ইট ওয়াজ আ নেট, ইট ওয়াজ আ নেট ফর ক্যাচিং বার্ড। তাহলে এখানে ইট হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ হচ্ছে ভার্ব। ওয়াজ তো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যেমন যে আমি যার ওয়াজ আর। তাহলে ইট ওয়াজ, ইহা ছিল, আর নেট ফর ক্যাচিং বার্ড। তাহলে ইহা ছিল বা ইহা একটা পাখি ধরার মানে নেট ছিল, জাল ছিল। আচ্ছা, a little boat was attached to a frame on which a net was stretched. তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে বোট, আ বোট। এই বোটটা একটু বর্ণনা দিয়েছে, কেমন বোট? একটা লিটল, ছোট বোট। তাহলে বোটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বোটটা নাউন। তাহলে একটা ছোট বোট ওয়াজ অ্যাটাচড, এটা ওয়াজ অ্যাটাচড, এটা প্যাসিভ আকার আছে। ওয়াজ অ্যাটাচড, অ্যাটাচ হচ্ছে মূল ভার্ব, একে প্যাসিভ করা আছে, সংযুক্ত করা ছিল, একটা ছোট বোট সংযুক্ত করা ছিল। টু আ ফ্রেম, একটা ফ্রেমে, ফ্রেম দিয়ে। অন হুইচ, যেখানে, অন হুইচ হচ্ছে যেখানে, এ নেট ওয়াজ স্ট্রেচড। তাহলে এই যে এই একটা নেট, এই নেট হচ্ছে সাবজেক্ট, আর ওয়াজ স্ট্রেচড প্রসারিত করা ছিল, ওয়াজ স্ট্রেচ হচ্ছে ভার্ব। তাহলে ওয়াজ স্ট্রেচড প্রসারিত করা ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে একটা ছোট বোট একটা ফ্রেম দিয়ে আটকানো ছিল, এবং যেটা একটা নেট, মানে যেটার উপর একটা নেট প্রসারিত করা ছিল, নেট ছড়ানো ছিল। আচ্ছা, আচ্ছা, গ্রেইন ওয়াজ স্প্রিংকলড অন দ্য বোট অ্যান্ড দেন নেট ওয়াজ সেট আউট ইন দ্য ইয়ার্ড। গ্রেন হচ্ছে, গ্রেন ওয়াজ স্প্রিংকল, গ্রেন হচ্ছে শস্য, আর স্প্রিংকলড হচ্ছে ছড়ানো ছিটানো, স্প্রিংকলড। তাহলে এটা ছড়ানো ছিটানো ছিল অন দ্য বোট, মানে শস্য বোর্ডের উপরে। অন দ্য বোর্ড মানে বোর্ডের, ওই বোর্ডটি, এই যে বোর্ডটা নির্দিষ্ট করে বলছে যে এই বোর্ডটির উপরে শস্য ছড়ানো ছিল, প্যাসিভ করা আছে। অ্যান্ড দেন, তারপর দ্য নেট ওয়াজ সেট আউট ইন দ্য ইয়ার্ড। এখন এই যে দ্য নেট, এটা সাবজেক্ট, দ্য নেট, আর ওয়াজ সেট আউট মানে সেট করা ছিল, সেট করা ছিল আউট ইন দ্য ইয়ার্ড মানে ইয়ার্ড মানে উঠানে। তাহলে তারপর যে নেটটা উঠানে সেট করা হয়েছিল, এটাও প্যাসিভ আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করা আছে। When a bird flew up and perched on board, the boat would turn on a net would fall. দেখো এইখানে আমাদের এই যে বার্ড, একটা বার্ড, এটা হলো সাবজেক্ট। When a bird আর flew up, flew up, আর এখানে flew একটা ভার্ব, মানে উড়ে গেল। আর হচ্ছে এই যে পার্সড, এটাও একটা ভার্ব, পার্সড। তাহলে পার্সড অর্থ স্থির হয়ে বসা, অন দ্য বোট। তাহলে এখন দেখো, হোয়েন আবার, যখন একটা পাখি ফ্লিউ আপ উড়ে যায়, উড়ে গেল, অ্যান্ড পার্সড বসলো, অন দ্য বোর্ড বোর্ডের উপরে, তাহলে স্থির হয়ে বসলো। যখনই মানে উড়ে গেল, এবং একটা পাখি, যখন একটা পাখি উড়ে গেল এবং স্থির হয়ে বোর্ডের উপর বসলো, এই যে তখন, এই যে কমা মানে তখন, দ্য বোট উড টার্ন ওভার, এই যে বোটটি, এটা হলো সাবজেক্ট, বোটটি কি সাবজেক্ট। আমরা চেষ্টা করি রং করার। বোর্ড এখানে সাবজেক্ট, আর উড টার্ন ওভার পল্টে গেছে, উড টার্ন ওভার কি পল্টে গেছে, এটা ওভার। এখানে আছে সাবজেক্ট দ্য বোর্ড, আর উড টার্ন ওভার উল্টে গেল। আর এখানে সাবজেক্ট হচ্ছে
নেট, দা নেটটি উড ফল, এবং নেটটা কি হলো, পড়ে গেল, দা উড নেট ফল, পড়তো। এখন যখন যে একটা পাখি উড়ে গেল পার্সের উপরে এবং শক্ত বসলো এই বোর্ডের উপরে, তখন এই যে বোর্ডটা উল্টে গেল এবং পাখিটা আটকা পড়লো। আচ্ছা, আচ্ছা, এখন পরবর্তীতে যে বাক্যটা আমরা দেখব, Seroja was so happy that he came running to his mother to show her his net. আচ্ছা, এখন আমাদের সাবজেক্ট হচ্ছে সেরোজা আর ভার্ব হচ্ছে ওয়াজ। এটা পাস্ট টেন্স, সেরোজা ছিল, সো হ্যাপি দ্যাট, এত খুশি যে, তাহলে সেরোজা খুবই খুশি ছিল যে, যেটা কনজাংশন, হি কেম রানিং, এই যে হি সাবজেক্ট আর কেম এটা আসলো, এই রানিংটা এখানে দৌড়ে আসলো, কেম রানিং দৌড়ে, এখানে অ্যাডজেক্টিভ কি অবস্থায় আসলো, দৌড়ে আসলো। তাহলে সেরোজা খুবই খুশি ছিল এবং সে দৌড়ে আসলো টু হিজ মাদার, তার মায়ের কাছে, টু হিজ মাদার, তার মায়ের কাছে, টু শো দেখাতে, শো মানে দেখানো, আর টু শো অর্থ দেখাতে, হার হিজ নেট, তার যে ছোট নেটটা বা তার নেটটা তার মাকে দেখাতে দৌড়ে আসলো। হার মাদার, তার মা সেড, তার মা বললো, এটাও পাস্ট টেন্সে, হার মাদার সেড, এটা যে ন্যারেশনে আমরা যে ইট, এই যে ইনভার্টেড কমা যে এখানে শুরু হয়েছে, ইটস নট, ইট ইজ নট মানে ইট ইজ নট এর সঙ্গে ইটস নট আ নাইস টয় অ্যাট অল, মোটেই, অ্যাট অল মানে মোটেই, মোটেই কি না, এটা একটা সুন্দর টয় না। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে প্রশ্ন করছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু ডু উইথ লিটল বার্ডস, এই ছোট পাখিটাতে কি করবে, লিটল বার্ডস, এই ছোট পাখিদের তুমি কি করতে চাও, ছেলেকে মা জিজ্ঞাসা করছে। ওয়াই, কেন, ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট দেম, এখন ডু ইউ ওয়ান্ট টু টর্মেন্ট দেম, কেন তুমি, টর্মেন্ট মানে কি, টর্মেন্ট মানে কষ্ট দেওয়া, কেন তুমি কষ্ট দিতে চাও, কেন তুমি তাদেরকে পীড়া দিতে চাও, এই পাখিগুলোকে তুমি কেন কষ্ট দিতে চাও, তুমি কি চাও পাখিটাকে কষ্ট দিতে। এখন আসি, আই উইল পুট দেম ইন এ কেস, এখানে এই যে আউল পুট, আমি রাখবো, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আমি রাখবো দেম, এই পাখিগুলোকে ইন কেজেস, কেজ খাঁচার ভিতরে রাখবো, দে উইল সিং, তারা গান গাইবে, মানে ছেলেটা বলছে যে পাখি গান গাইবে, অ্যান্ড আই উইল ফিড দেম, আমি তাদেরকে খাওয়াবো, ফিড মানে খাওয়ানো, ইট মানে নিজে খাওয়া, কিন্তু ফিড হলো কাউকে খাওয়ানো, তাহলে আই উইল ফিড, আমি খাওয়াবো, ফিউচার ইন্ডিপেন্ডেন্স, এখানে যা আছে সবই ফিউচার ইনভার্টেড কমার ভিতরে, সে বলতেছে আমি এগুলা পাখিগুলোকে খাঁচায় রাখবো, তারা গান গাইবে এবং আমি তাদেরকে খাবার খাবো। সেরোজা গট সাম গ্রেইন sprinkled on it on the little board and set the net out the garden. তো এখন এই গট হচ্ছে আমাদের ভার্ব আর সেরোজা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে গেটের পাশে হচ্ছে গট, সেরোজা গট সাম গ্রেন, কিছু শস্য নিল বা পেল, তারপর হচ্ছে এটা স্প্রিংকলড, এটা যে ছিটাই দিছে উপর দিয়ে, এটা ভার্ব, তাহলে সেটা কি করলো, ছিটাই দিল, ছিটাই দেওয়ার পরে অন দ্য লিটল বোর্ড, এই যে লিটল বোর্ডের উপরে সে সেটাই দিল, অ্যান্ড সেট নেট, এই সেট নেটটাকে কি করলো, সেট করলো, আউট ইন দ্য গার্ডেন, গার্ডেনের বাইরে, ইন দ্য গার্ডেন মানে বাগানের ভিতরে সে কি করলো, সেট করলো। তাহলে আমরা যদি বলি যে সেরোজা কিছু শস্য নিল এবং এটা এই মানে ছোট বোর্ডের উপরে ছড়াই দিল এবং সে এটা বাগানের বিরুদ্ধে কি করলো, সেট করে দিল। হি স্টুড নেক্সট টু ইট, আচ্ছা স্টুড অর্থ এখানে স্টুড হচ্ছে দাঁড়াইলো, পাস্ট ইনডিপেন্ডেন্ট আছে, নেক্সট মানে পাশেই, ইট এই যে তার যে মানে খাঁচাটা এটার পাশেই, নেটের পাশে এসে দাঁড়ালো। ওয়েটিং ফর বার্ডস মানে হি ওয়াজ ওয়েটিং ফর বার্ডস, সে পাখিটার জন্য অপেক্ষা করছিল, টু কাম ফ্লাইং ডাউন মানে ফ্লাইং ডাউন করার জন্য, মানে উড়ে এসে নিচে নামবে, এই জন্য সে অপেক্ষা করছিল। বাট দ্য বার্ডস ওয়ার অ্যাফ্রাইড অফ হিম অ্যান্ড ডিড নট কাম নিয়ার দ্য নেট। আচ্ছা, দ্য বার্ডস এটা হচ্ছে সাবজেক্ট আর ওয়ার এটা হচ্ছে ভার্ব, তাহলে দ্য বার্ড ওয়ার অ্যাফ্রাইড, অ্যাফ্রাইড অ্যাডজেক্টিভ, তো লিঙ্কিং ভার্ব হচ্ছে ওয়ার, পাখিটা
পাখিরা খুবই ভীত ছিল of him, তাকে দেখে সবাই পাখিগুলো ভয় পাইছে। and they did not come, তারা আসে নাই, এটা past indefinite tense এর নেগেটিভ। they did not come near the net, নেটের কাছাকাছি। Seroja went in to dinner and left the net in the garden, তাহলে সেরোজা হচ্ছে সাবজেক্ট। সেরোজা ওয়েন্ট ইন, সে প্রবেশ করলো, ইন দা ডিনার, সে এই যে ডিনার, টু ডিনার, রাতের খাবার খেতে গেল। অ্যান্ড লেফট, সে যে পাস্ট ইনডিফিনিট লেফট, ত্যাগ করলো দা নেট ইন দা গার্ডেন, তখন রাতে যখন সে ডিনার করতে গেল তখন সে এই বাগান ছেড়ে চলে গেল নেট রেখে। When he came to look at it for after dinner, he saw that the net had fallen and a little bird was thrashing about under it. আচ্ছা, when যখন এই যে he came, যখন সে আসলো, তাহলে এই হিটা হলো সাবজেক্ট আর কেমটা হচ্ছে ভার্ব। যখন সে আসলো, when he came, যখন সে আসলো, to look at, দেখতে, এটা আফটার ডিনার, রাতের খাবারের পরে যখন সেটা দেখতে এলো, হি স, এই হিটাও সাবজেক্ট আর সটা ভার্ব। হি স দ্যাট, সে দেখতে পেল যে দ্য নেট হ্যাড ফলেন, এই যে নেটটি, এটা সাবজেক্ট, হ্যাড ফলেন পাস্ট পারফেক্টাস, নেটটি কি পড়ে গেছে, পড়ে গেছিল। অ্যান্ড এ লিটল বার্ড ওয়াজ থ্র্যাশিং অ্যাবাউট আন্ডার ইট, তাহলে একটা ছোট পাখি, এটা সাবজেক্ট, আর ওয়াজ থ্র্যাশিং, এটা কি করতেছিল, থ্র্যাশ করতেছিল, যে লাফালাফি করতেছিল এরকম অর্থে। তাহলে অ্যাবাউট আন্ডার ইট, প্রায় এটার নিচে কি করতেছিল, মানে জাপটাইতেছিল, থ্র্যাশিং মানে জাপটাইতেছিল, আন্ডার ইট এটার নিচে, এই ইসের, আর ইট বলতে এখানে ওই বক্স বা নেটের যে এটার উপর নিচে। ফেরোজা ওয়াজ ভেরি এক্সাইটেড, ফেরোজা কি ছিল, ওয়াজ ভেরি এক্সাইটেড, এই যে এক্সাইটেড এটা হচ্ছে ভার্ব, তাহলে প্যাসিভ করা হয়েছে যে সে খুবই উত্তেজিত ছিল বা আনন্দিত ছিল, কারণ সে এই যে পাখিটাকে ধরতে পারছে, এটাই সে খুবই আনন্দিত ছিল। হি কট, ক্যাচ মানে ধরা, ক্যাচের পাস হচ্ছে কট, সে ধরলো, ফার্স্টে ধরলো দা বার্ড, পাখিটিকে। অ্যান্ড টুক মানে হি টুক ইট ইনটু দা হাউস, বাড়ির ভিতরে নিয়ে গেল, টুক নিল, টেক মানে নেওয়া, টুক হচ্ছে নিল, ইট এই পাখিটাকে, ইনটু দা হাউস বাড়ির মধ্যে, তাহলে সে পাখিটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল, সে পাখিটাকে ধরলো এবং এই পাখিটাকে সে বাড়ির মধ্যে নিয়ে গেছে। লুক মাম্মা, আই হ্যাভ কট এ বার্ড, সে বললো দেখো মা, আই হ্যাভ কট এ বার্ড, তাহলে এই যে আই হ্যাভ কট, তাহলে ক্যাচ মানে ধরা, তো কট ধরেছে পাস্ট পারফেক্টের, হ্যাভের পরে ভিতরি, তাহলে আই হ্যাভ কট, আমি ধরেছি, আ বার্ড একটা পাখিকে, তাহলে আই হ্যাভ কট এ বার্ড, আমি একটা পাখি ধরেছি, আই মাস্ট বি, সরি ইট মাস্ট বি নাইটিঙ্গেল, এটা একটা নাইটিঙ্গেল পাখি হবে, বুলবুলি পাখি হবে এরকম, তাহলে ইট মাস্ট বি, এটা অবশ্যই হবে, মাস্ট মানে অবশ্যই, আর বি মানে হওয়া, তাহলে এটা অবশ্যই হবে কি নাইটিঙ্গেল, এটা অবশ্যই কি হবে, এটা নাইটিঙ্গেল পাখি হবে, হয়ে থাকবে। ও হাউ ফাস্ট ইট হার্ট ইজ বিটিং, তখন সে বলতেছিল আরো যে হার্টটা কি দ্রুত বিট করতেছিল, মানে কম্পন মানে দ্রুত হার্ট বিটটা ওঠানামা করতেছিল, তাহলে হাউ ফাস্ট ইজ হার্ট ইজ বিটিং, তার হার্ট বিটটা দ্রুত ওঠানামা করতেছিল। এখন যে এইখানে যে যে বিষয়টা বললো, হিজ মাদার সেড, তার মা বললো, কি বললো, পাস্ট মিনিটে, ইট ইজ এ সিস্কিন, এটা একটা সিস্কিন পাখি, ইট ইজ এ সিস্কিন, এটা একটা সিস্কিন পাখি, ডন্ট টর্মেন্ট ইট, এটাকে টর্মেন্ট করো না, কষ্ট দিও না, ডন্ট লেট ইট গো, এটাকে যেতে দাও, লেট ইট গো মানে এটাকে যেতে দাও। তার মা বললো এটা একটা সিস্কিন পাখি, যে ছোট পাখি, যে তুমি কি করো, এটাকে ছেড়ে দাও, মানে হলদে রঙের সবুজ এক ধরনের গায়ক পাখি, তাই এই পাখিটাকে ছেড়ে দাও, এটাকে টর্মেন্ট করো না, যন্ত্রণা দিও না। নো, না, সে ছেলে বলতেছে না, আই উইল ফিড ইট, এই যে আই উইল ফিড ফিউচার ইন্ডিপেন্ডেন্স, আমি খাওয়াবো, এই ইট মানে এই পাখিটাকে সে খাওয়াবে, অ্যান্ড কেয়ার ফর ইট, এবং এই পাখিটাকে সে কেয়ার ফর করবে, মানে যত্ন করবে, এই পাখিটাকে সে যত্ন করবে। আচ্ছা, সিরোজা পুট দ্য সিস্কিন ইন এ কেস, এখানে সিরোজা সাবজেক্ট আর পুট মানে এখানে ভার্ব, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট আছে। সিরোজা রাখলো দ্য সিস্কিন, এই সিস্কিন পাখিটাকে, ইন এ কেস একটা খাঁচায়, অ্যান্ড ফর 2 days, 2 দিনের জন্য, হি ফিড ইট গ্রেইন,
সে এটাকে কি খাওয়াইছে, গ্রেইন মানে শস্য দানা খাওয়াইছে পাখিটাকে। অ্যান্ড চেঞ্জড, সে পরিবর্তন করলো ইটস ওয়াটার, পানি পরিবর্তন করে দিল। অ্যান্ড ক্লিন, অপরিষ্কার করলো দ্য কেস, কেসটা পরিষ্কার করলো। অন দ্য থার্ড ডে, তৃতীয় দিনে, হি ফরগট, এই যে ফরগেট মানে ভুলে যাওয়া, আর ফরগট ভুলে গিয়েছিল, এখানে সাবজেক্ট হলো হি। তাহলে আমরা দেখলাম যে সে ভুলে গিয়েছিল অ্যাবাউট দ্য সিস্কিন, এই সিস্কিনের বিষয়। প্রথম 2 দিন ভালোই খাওয়াইলো, পানি পরিষ্কার করে দিল সবকিছু, কিন্তু তৃতীয় দিন সে কি ভুলে গেল অ্যাবাউট সিস্কিন সম্পর্কে বা সিস্কিনকে। অ্যান্ড হি ডিড নট চেঞ্জ ইটস ওয়াটার, সে এইটার পানি কি করলো না, সে পরিবর্তন করতে পারলো না, ভুলে গেছে, সে পরিবর্তন করলো না। then his mother said to him, তারপর তার মা তাকে বলল, মানে তারপর his mother, তার মা said to him, তাকে বলল, see দেখো, you forget, তুমি ভুলে গেছিলে, all about your little bird, তোমার এই যে ছোট পাখির সম্পর্কে তুমি ভুলে গেছো। I think, আমি মনে করি, এটা প্রেজেন্ট টেন্সে বলছে think, you had better let it go, এই had better এর পরে প্রেজেন্ট ফর্ম, you had better, তোমার বরং let it go, এটাকে ছেড়ে দেওয়া উচিত। তাহলে যেহেতু আমি দেখলাম যে তুমি বিষয়টা ভুলে গেছো, আমার মনে হয় তুমি এই পাখিটাকে কি করো, ছেড়ে দাও। নো, আই ওয়ন্ট ফরগেট, আমি আর ভুলে যাব না। সে বলছে আই ওয়ন্ট ফরগেট, আমি আর কি, আমি ভুলবো না। আই উইল গিভ, আমি দিব, আই উইল গিভ ইট সাম ফ্রেশ, এই যে এই পাখিটাকে দিব সাম ফ্রেশ ওয়াটার নাও অ্যান্ড ক্লিন দ্য কেস, এবং ক্লিন করবো, পরিষ্কার করবো। তাই আই উইল ক্লিন দ্য কেস, কেসটা, খাঁচাটা পরিষ্কার করবো। Shiroja stuck his hand into the cage and began changing it, but the siskin became frightened and beat its wings against the cage. এখন the Shiroja হচ্ছে সাবজেক্ট, stuck, stuck মানে লেগে থাকা, Shiroja stuck, লেগেছিল, his hand, তার হাতটা, into the cage and began, সে শুরু করলো, cleaning it, এই মানে খাঁচাটা পরিষ্কার করতে শুরু করলো, but the siskin became very afraid, তাহলে এই siskinটা হচ্ছে সাবজেক্ট, became হচ্ছে ভার্ব, সিস্কিনটা সাবজেক্ট ছিল, তাহলে সিস্কিনটা মানে বিকেম হলো, বিকেম হয়েছিল ফ্রাইটেন্ড, ভীত, তাহলে এটা ফ্রাইটেন্ড অ্যাডজেক্টিভ, তাহলে ভীত হয়েছিল। অ্যান্ড বিট ইটস উইন, বিট মানে প্রহার করা, ইট উইন্স এটা ডানা, এগেইনস্ট দ্য কেস্ট, এই কেজের সাথে, কেজ হচ্ছে খাঁচার সাথে, খাঁচার মানে বিপরীতে সে মানে প্রহার করতেছিল, জাপটাইতেছিল। Shiroja cleaned the cage out and went for water. তো Shiroja cleaned, সে পরিষ্কার করেছিল, cleaned এখানে পরিষ্কার করেছিল, পাঁচটা ক্লিন মানে পরিষ্কার করা, cleaned পরিষ্কার করেছিল the cage, খাঁচাটি, out বাইরে, and went for water, সেই যে went গিয়েছিল for water, পানির জন্য সে গেল। তাহলে সে Shiroja খাঁচাটা পরিষ্কার করলো এবং বাইরে গেল পানি আনতে। His mother saw that he had forgotten to close the door little and called it him. Close the door. Close the cage door. Shiroja, or your bird might fly and hurt itself. আচ্ছা, তাহলে শিরোজার মা এখানে সাবজেক্ট, শিরোজার মা কি করলো, স, এই স হচ্ছে ভার্ব, সি মানে দেখা, স হচ্ছে দেখলো। শিরোজা's mother saw that he had forgotten, তাহলে he had forgotten, সে ভুলে গেছে মানে গিয়েছিল, he had forgotten past পারফেক্টে, he had forgotten, সে ভুলে গিয়েছিল, to close বন্ধ করতে, the little door, এই ছোট দরজা, and called after him, তাকে ডাক দিল, called after him, তাকে ডাকলো এবং বলল কি, close the door, close the cage door, শিরোজা এই যে খাঁচার দরজা বন্ধ করো, or অথবা your bird might fly, your bird হচ্ছে সাবজেক্ট, আর might fly out উড়ে যাবে, or hurt itself অথবা নিজেকে আঘাত করবে। no sooner had, এখন no sooner had he said, সে বলতে না বলতে, তার মা বলতে না বলতে, this then the siskin found the door, সে দরজাটা কি পেলো, দেখতে পেলেন, spread its wings happily, এবং spread মানে প্রসারিত করলে টুইন্স, এটা ডানা, happily and flew across the room to the window, এই যে জানালার মানে রুমে সে উঠতে থাকলো, বের হয়ে গেছে, বাট ইট ডিড নট সি, কিন্তু এই যে পাখিটা ডিড নট সি দেখতে পায় নাই, দ্য গ্লাস পেন, গ্লাসের যে পেনটা সে দেখতে পায় নাই, যে গ্লাসের যে থাকে থাইয়ের পেন থাকে। ইট হিট দ্য পেন,
ইট হিট দ্য পেন, এটা পেনে আঘাত করলো, অ্যান্ড ইট ফেল পড়ে গেল টু দ্য উইন্ডোজ সিল, এই উইন্ডোজ জানালার সিলে, যে জানালার ধারে বা জানালার ইটটা থাকে ওইটার সাথে পড়ে গেছে। সিরোজা কেম রানিং, সিরোজা দৌড়ে আসলো, সিরোজা কেম রানিং, সিরোজা দৌড়ে আসলো, পিক আপ, এটাকে উঠাইলো লিটল বার্ড অ্যান্ড টুক ইট ব্যাক, এবং এটাকে তার যোদ্ধাকে খাঁচায় নিয়ে রাখলো। সিস্কিন ওয়াজ অ্যালাইভ, সিস্কিন বেঁচে ছিল, দ্য সিস্কিন, এই সিস্কিন পাখিটা ওয়াজ অ্যালাইভ, সে বেঁচে ছিল, বাট কিন্তু ইট লে অন, এটা পড়েছিল ইট দ্য ব্রেস্ট, এটার বুকে, উইথ লিটল উইংস স্প্রিড, এই যে ছোট যে ডানা স্প্রিড আউট প্রসারিত ছিলেন, ওয়াজ ব্রিথিং জার্কলি, মানে শ্বাস মানে নিচ্ছিল ঝাঁকি দিয়ে, মানে দম এরকম ঝাঁকি দিয়ে দম নিচ্ছিল। সিরোজা বিগান টু ক্রাই, সিরোজা কান্না করতে শুরু করলো। মাম্মা হোয়াট উইল আই ডু, মা আমি কি করব, আমার মানে আমি কি করব, হোয়াট উইল আই ডু, আমি কি করব। দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু নাও, দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু নাও, তোমার এখন করার কিছু নাই। সিরোজা ডিড নট লিভ দ্য রুম, সিরোজা কি করে নাই, ডিড নট লিভ দ্য রুম, রুমটা ত্যাগ করে নাই, দ্যাট ডে, ওই দিন সারাদিন সে রুম ত্যাগ করে নাই। হি কেপ্ট গেজিং অ্যাট মানে এক দৃষ্টিতে তাকিয়েছিল দ্য সিস্কিন, সিস্কিনের দিকে, তাহলে কেপ্ট গেজিং মানে এক দৃষ্টিতে তাকিয়েছিল অ্যাট দ্য সিস্কিন, এই সিস্কিন পাখির দিকে এক দৃষ্টিতে সিরোজা তাকাইছিল। দ্য সিস্কিন লে অন, শেষ হয়েছিল, ইটস ব্রেস্ট অ্যাজ বিফোর, পূর্বের ন্যায় সে এই বুকের উপরে ভর করে শুয়েছিল, ব্রেথিং জার্কলি, এবং মানে জোরে জোরে শ্বাস নিচ্ছিল, ঝাঁকুনির সাথে শ্বাস জার্কলি হচ্ছে ঝাঁকুনির সাথে ঝাঁকুনি দিয়ে দিয়ে সে শ্বাস নিচ্ছিল। হোয়েন সিরোজা ওয়েন্ট টু বেড, হোয়েন যখন সিরোজা ওয়েন্ট কি করেছিল, গিয়েছিল টু বেড, যখন বিছানায় গেল, দ্যাট নাইট দ্য সিস্কিন ওয়াজ স্টিল অ্যালাইভ, সিস্কিন তখনও বেঁচে ছিল, মানে সিরোজা যখন বিছানায় গেল তখনও সিস্কিন বেঁচে ছিল। সিরোজা কুড নট ফল স্লিপ, সিরোজা কুড নট পাস্ট ইনভেন্টেন্স, ফল স্লিপ, সে ঘুমাইতে পারে না, কুড নট ফল স্লিপ, সে ঘুমাইতে পারে, ফর লং ওয়াইল, দীর্ঘক্ষণ সে ঘুমাইতে পারে নাই, সিরোজা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব, সে দীর্ঘক্ষণ ঘুমাইতে পারে নাই। নো সুনার উড হি ক্লোজ হিজ আইস দেন হি উড ইমাজিন দ্য সিস্কিন লেইং দেয়ার গ্যাসপিং ফর ব্রিথিং, তাহলে সে দেখলো যে শ্বাসকষ্ট খাবি খেয়ে আছে, গ্যাসপিং আছে, শ্বাসকষ্ট করে ব্রেথ, শ্বাসের জন্য ঝাঁকুনি নিচ্ছে, মানে সে যেই মাত্র তার সোনার উড হি ক্লোজ হিজ আইস, যখনই সে তার চোখ বন্ধ করতে যায় তখনই হি উড ইমাজিন, সে কল্পনা করতো দ্য সিস্কিন লেইং দেয়ার, সিস্কিন শুয়ে আছে, গ্যাসপিং ফর ব্রেথ, মানে শ্বাসের জন্য কি করতেছিল, ঝাঁকুনি দিচ্ছিল, শ্বাস নিতে যা। when সিরোজা went up, যখন সিরোজা কি ওয়েন্ট গেল আপ টু কেজের কাছাকাছি, আপ টু পর্যন্ত, কেজের কাছে নেক্সট মানে পরের দিন, যখন সিরোজা গেল এই কেসের কাছে মর্নিং, হি স দ্যাট সিস্কিন লেইং অন ইটস ব্যাক, সিস্কিন লেইং শুয়ে আছে, ইটস ব্যাক পিছনে, উইথ লেগস কার্লড আপ, তার কার্লড আপ মানে লেগটা কি রয়েছে গোছানো, ইট ওয়াজ ডেড, এটা মৃত ছিল। নেভার কখনো এগেইন ডিড সিরোজা ক্যাচ অ্যানাদার বার্ড, সিরোজা আর কখনো কি করে নাই, এই আর একটা পাখিও ধরে নাই, পাখিটা যখন মারা গেছে। তো সিরোজা তার জীবনে যে এই যে একটা ভুল করছে, যে একটা পাখি ধরছিল এবং এখান থেকে যে কষ্টটা পাইছে সেইটা এখানে বলা হয়েছে। তো আমাদের যে নাইটিঙ্গেলের কথা বলছে, দেখো নাইটিঙ্গেল হচ্ছে স্মল বার্ড, যে আমরা এটাকে 1 নম্বর দিই, স্মল বার্ড নোন অ্যাজ কি ফর ইটস সং, এটা গানের জন্য পরিচিত যে পাখিটা তাকে বলা হচ্ছে নাইটিঙ্গেল। এখন সিস্কিনের কথা বলছি, স্মল সিং বার্ড রিলেটেড টু ফিন্সেস, একটা ছোট্ট পাখি যে ফিন্সের সাথে এটা সম্পর্কিত, ফিন্স মানে যে আমরা বলতে ফিন্স পাখির সাথে এটা সম্পর্কিত। সিস্কিন হচ্ছে স্মল সিং বার্ড, একটা সংবাদ গায়ক পাখি রিলেটেড টু ফিন্সেস। এখন থ্রাশিং এর যে কথাটা বলছে, থ্রাশিং হচ্ছে মুভিং, এটা হচ্ছে 3 নম্বর, মুভিং ইন সাডেন, হঠাৎ মুভ করা, শার্প মোশন, দ্রুত গতিতে। এখন টর্মেন্ট হচ্ছে কষ্ট দেয়া, টর্মেন্ট হচ্ছে কষ্ট দেয়া, তাহলে টু কজ ডিস্ট্রেস অর সাফারিং, টু কজ ডিস্ট্রেস অর সাফারিং মানে টু কজ ঘটানো, ডিস্ট্রেস
কষ্ট, অর সাফারিং দুঃখ কষ্ট। এখন পার্সড হচ্ছে সিটিং রেস্টিং, এখানে সিটিং 5 নম্বর দিই, এটা সিটিং অর রেস্টিং ইন সামথিং হাই, মানে সিটিং বসা অথবা রেস্টিং বিশ্রাম নেওয়া অন সামথিং হাই কোনো কিছুর উপরে। এখন জার্কলি ব্রিথিং উইথ ডিফিকাল্টি, ব্রিথিং উইথ ডিফিকাল্টলি না, জার্কলি মুভিং সাডেন, এটা হচ্ছে 6, জার্কলি হচ্ছে এটা 6, মুভিং ইন সাডেন শার্প, মুভিং ইন, আর হচ্ছে আর এটা হচ্ছে 3 নম্বর। থ্রাশিং হচ্ছে মুভিং ভায়োলেন্টলি অর ওয়াইডলি, থ্রাশিং হচ্ছে মুভিং ভায়োলেন্টলি অর ওয়াইডলি। এখন সর্বশেষ 6 নম্বর হচ্ছে জার্কলি, জার্কলি হচ্ছে মুভিং সাডেন অর শার্প। এখন পেন, পেন হচ্ছে কি এই যে লেস কিনারা বিলো দা উইন্ডো, জানালার কিনারা, প্যান বলতে জানালার যে কিনারা এটা বোঝাইছে। আর হচ্ছে উইন্ডসিল, এই যে উইন্ডসিল, উইন্ডসিল হচ্ছে জানালার গোবাট বা জানালার যেটা থাকে সেটা হচ্ছে এজ অফ উইন্ডো। শিট অফ উইন্ডো। আর এখন হচ্ছে গ্যাসপিং, গ্যাসপিং হচ্ছে ব্রিথিং, ব্রিথিং ওয়াইল ডিফিকাল্টলি, ব্রিথিং উইথ ডিফিকাল্টলি 9 নম্বর, মানে শ্বাস নেওয়া একটু কষ্টের সাথে শ্বাস নেওয়া। এখন সত্য মিথ্যার দিকে একটু দেখি। সিরোজাস মাদার ওয়াজ হ্যাপি অ্যাট দ্য বার্ডস ক্যাচিং নেট, সিরোজার মা এই পাখি ধরার নেট দেখে খুব খুশি ছিল না, ফলস, কারণ সে তো দেখে ছেলের পরামর্শ দিল যে না এটা ভালো কিছু না। ফিরোজা কট আ সিস্কিন ইউজিং দ্য নেট, হ্যাঁ এটা ট্রু, এটা সত্য যে সে একটা পাখি ধরেছিল। ফিরোজা ফরগেট টু ফিড দ্য বার্ডস অন দ্য সেকেন্ড ডে, না এটা থার্ড ডে, এটা ফলস, সে তৃতীয় দিন ভুলে গেছিল, প্রথম 2 দিন তো খাওয়াইছিল। দ্য সিস্কিন ফ্লি ইনটু দ্য উইন্ডো আফটার এসকেপিং দ্য গেস, তাহলে সিস্কিন কি পালাইতে পারছিল না, সে পালাইতে চেষ্টা করেছিল কিন্তু সে পালাইতে পারে নাই, এখানে জানালার প্যান দেওয়া ছিল। সিরোজাস মাদার হেল্পড হিম ক্যাচ দ্য বার্ড, সিরোজার মা তাই সিরোজাকে সাহায্য করছে পাখিটা ধরতে, না ফলস, ফলস আর কি। সিরোজা নেভার ট্রাইড টু ক্যাচ অ্যানাদার বার্ড আফটার দ্য সিস্কিন হ্যাড ডাইড, হ্যাঁ এটা সত্য যে এই সিরোজা মরার পরে আর সে জীবনে কোনো পাখি ধরে নাই। তো এই ছিল গল্পের মূল বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।